তুমি এখনো ঘরে দাঁড়িয়ে আছো? ছোট বউ সকাল থেকে একা একা সব করছে, রান্না করা, বাসন মাজা, উঠোন পরিষ্কার করা, সব কিছু। আরো কিছু বলো বলো না, আমি তো কিছুই করি না, কাজ ফেলে কেবল ঘরে বসে বসে আরাম করি, তাই না? আমি তো কিছু বলিনি তোমায় ছোট করতে, শুধু বললাম ও নতুন বউ, একটু সাহায্য করলে ওকে ভালো হয়। ও নতুন বলে তো আমি 4 বছর ধরে এই ঘরের সমস্ত দায়িত্ব টেনে চলেছি। কই, তখন তো কেউ বলেনি ভালো করছো, আর ও আজ এসেই রানী হয়ে গেল। তুমি তো সংসারটাকে নিজের মতো করেই সামলেছো সবসময়, তাই তো বলছি একটু ওকে সবটা দেখিয়ে বুঝিয়ে নাও। পথ দেখানো মানে? আমি কি মাস্টার মশাই নাকি? নিজে নিজে কাজটা করলেই হয়। আমি কি এতদিন কারোর হাত ধরে শিখেছি? তা ঠিক বলছো, কিন্তু ছোট বউ তো তোমার মতো সব পারে না এখনই, একটু ভালো করে বললেই তো হয়। তাই বুঝি? তাহলে আগে আমাকে কেউ ভালো করে বলেছিল? আমি তো শুধু ভুল করলে মায়ের মুখ ঝামটা শুনেছি। আজ ও একটু হাসলেই সবার মন গলে যায়। তুমি যদি এমন রাগ করো তাহলে তো কথাই বলা যাবে না। আমি তো শুধুই চাইছি এই ঘরে শান্তি থাকুক। শান্তি? এই ঘরে কখন শান্তি ছিল বলো? যখন আমি রান্না করি তখন বলে তেল বেশি, লবণ কম। আজ নতুন বউ শুধু ভাতটা চাপাই, সবাই বলে আহ কত ভালো রান্না করলো। তুমি এইভাবে সব তুলনা করছো কেন? ও তো চেষ্টা করছে। আমি কি করিনি? আমি কি চেষ্টা করিনি? কেবল গরিব ঘরের মেয়ে বলেই কেউ আমার কাজ দেখে না। আর ওর গায়ে ভালো শাড়ি, মুখে মিষ্টি কথা, এই হলো যোগ্যতা। তুমি বারবার গরিব বড়লোকের কথা তুলছো কেন? এখানে তো আমরা সবাই একসাথেই থাকি। হ্যাঁ, মুখে সবাই একসাথে, কাজে কেউ না। আমি ঘরে বসে থাকলে অলস, ও বসলে আরাম দরকার। আমি নতুন শাড়ি পরলে বিলাসিতা, আর ও পরলে আধুনিকতা। এই না তোমাদের একতা? এইসব কথাই কি হবে বলো? আমি তো শুধু বলেছিলাম একটু সাহায্য করলে ওরও শিখতে সুবিধা হবে। সাহায্য? এ সাহায্য না। তুমি আমাকে চাকরের কাজ করতে বলছো? নতুন বউ তো ঘরের রানী, আর আমি যেন ওর চাকর। ওর কাজ আমায় দিয়ে করাচ্ছ, আর বলছো সাহায্য? আমি তো চেয়েছিলাম তুমি ওকে একটু ভালোভাবে গ্রহণ করো, যাতে ও নিজেকে পরিবারের একজন ভাবতে পারে। পরিবার? আমি তো এই পরিবারের জন্য কত কি করলাম, কেউ তো কোনোদিন ধন্যবাদও বলিনি। আজ ওর একটু হাসিতেই সবাই মুগ্ধ। তোমার কষ্টের দাম অস্বীকার করছি না, কিন্তু তার মানে এই না তুমি হিংসে করে সব বিষয় তুলবে। হিংসে করব না তো কি ফুল ছিটাবো? চোখের সামনে যদি পক্ষপাত দেখতে পাই তখন তো রাগ হবেই। তাহলে রাগই থাকুক তোমার সঙ্গে, আমি আর কিছু বলছি না। হ্যাঁ যাও, কথায় কথায় আমি খারাপ, আমি বদ। ছোট বউ যেন সোনার খাঁচার পাখি, তোমরা তো সবাই ওর ভক্ত। আমি ওর ভক্ত নই, আমি শুধু চাই ঘরে একটু ভালোবাসা থাকুক। তুমি যদি একটু বদলাও হয়তো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক? আমাকে ঠিক হতে বলছো? আগে নিজে ঠিক হও। 4 বছর ধরে আমি সংসার টানছি, আর এখন তুমি আমার শেখাচ্ছ কেমন হওয়া উচিত। এই কথা বলে লাভ নেই, আমি বেরোচ্ছি। এখন শুধু ওর গুণগান চলবে। আমি যেন এই ঘরের কেউ নই। দেখি কতদিন থাকে এই চেহারার জৌলুস। সংসার তো শাড়ি লিপস্টিকে হয় না, একদিন ঠিক বুঝবে সবাই। মা, চা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা। সত্যি বলতে কি, তোমার হাতে চায়ে একটা আলাদা ঘ্রাণ আছে।
আপনি ভালোবেসে বলেছেন মা, আমি তো যা পারি করেই ফেলেছি। সবই তো তুমি করেছো, রান্না করেছো, উঠোন ঝাড় দিয়েছো, চা বানিয়েছো, আর তোমার দিদি কোথায় এখনো চোখেই পড়লো না। মা, দিদি এখনো ঘরের মধ্যে, হয়তো একটু শরীরটা খারাপ লাগছে। আহারে, শরীর খারাপ থাকলে তো বলবে। ও বড় বউ, শুনছো? একবার এইদিকে এসো তো। কি হয়েছে মা, ডাকছেন? এই বাড়িতে দুটো বউ আছে, একজন সকাল থেকে সব কাজ করে মরছে, আর একজন এখনো গুটিসুটি মেরে ঘরের ভেতরে বসে আছে। এটা চলবে? আমি কি জানতাম যে ও সব করে ফেলেছে? ও তো এখন এই বাড়ির নতুন বউ, এখন সবাই তার প্রশংসা করবেই। আমি করলেই তো কেউ দেখে না। না না দিদি, আমি এমন কিছু বলিনি, আমি তো যা পারি তাই করেছি। তোমাদের দুজনেরই সমান দায়িত্ব, একা একা তো সংসার চলে না। আজ থেকে রোজকার কাজ ভাগ করা হবে, কেউ কাউকে নিয়ে গজগজ করবে না। হ্যাঁ মা, ভাগ করে দিন, যেন আমি চাকর। এখন তো ওই নতুন বই এই বাড়ির লক্ষ্মী, সকলের চোখের মণি। এই সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলো। সংসার মানে একসাথে চলা, কে আগে কে পরে এসেছে সেটা বড় কথা না, কে মন দিয়ে কাজ করছে সেটাই আসল। সবাই শুধু ওর প্রশংসা করে, আমি তো কিছুই না এই বাড়িতে। একদিন আমি বুঝিয়ে দেব কে কেমন বউ। আরে বিনা, প্রতিমা, এসো এসো, কি খবর? ওই যে, মেলার জন্য তো তোমাদের বাড়ি না এসে উপায় নেই। তোমাদের মেলা মানেই তো বছর ঘুরে পাড়ার হইচই, তা কি ঠিক হলো এবার? এইবার একটু আলাদা ভাবছি, একটু বদল দরকার, নতুন কিছু চাই। তা করো, তোমরা সব বুঝে করো, কিন্তু এত দূর রোদে হেঁটে এলে যে? এইবার আমরা ভেবেছি সাংস্কৃতিক সেকশনের দায়িত্ব ছোট বউকে দিতে চাই। ছোট বউ? ও তো নতুন, এইসব বড় কাজ সে পারবে? আমরা তো দেখলাম ও কত আন্তরিক, কাজে কথায় হাসি মুখ। সবচেয়ে বড় কথা, ওর ভেতরে একটা টান আছে পাড়ার প্রতি, মানুষজনের প্রতি। সবাই বলে ওর মধ্যে আলাদা একটা কোমলতা আছে, কথা বলে মন ভালো হয়ে যায়। তা ঠিক, ও ভালো, তবু ভাবছিলাম এই দায়িত্ব তো এতদিন বড় বউই করতো। বড় বউ ভালো করেছে মানছি, কিন্তু এখন একটু নতুন ভাবনা দরকার। এইবার একটু বদল হলে হয়তো আরো উৎসাহ পাবে সকলে। ছোট বউকে দেখে মনে হয় ওর মনের মধ্যে কিছু নতুন রং আছে, সেটা এবার মেলায় দেখা যাবে। হ্যাঁ, দায়িত্ব মানে শুধু কাজ না, মন নিয়ে চলা। সে মনটা ওর মধ্যে আছে ঠিকই, কিন্তু ঘরের ভেতরে এই নিয়ে যেন কোনো কানামাছি না হয়। আমরা বুঝে চলবো, আজই কিছু বলছি না, তোমার সম্মতি জানতেই এসেছি। আচ্ছা, তোমরা যখন মনে করো ও পারবে, তখন আমি কিছু বলবো না। তোমরা ওর সঙ্গে আগে একটু কথা বলো, বুঝে শুনে নাও।
ধন্যবাদ জেঠিমা, তুমি না বললে সাহস পেতাম না। কাল মিটিং আছে ক্লাব ঘরে, তখনই নামটা জানিয়ে দেব। আর ছোট বউকে বলো যেন একটু রেডি থাকে। ওকে আমি বুঝিয়ে বলবো, তোমরা চা না খেয়ে যাবে না কিন্তু। এইটা তো এখন খুব ভালো হলো, তুমি নিশ্চয়ই খুব খুশি। কি হলো হঠাৎ, আবার কি নিয়ে রাগ? হ্যাঁ, রাগ হবে না? মেলাতে আমাকে বাদ দিয়ে এখন ছোট বউকে বসাচ্ছে মাথায়, আর তুমি এখানে চুপ করে বসে খবর পড়ছো। আমি তো একটু আগেই শুনলাম, পাড়ার ওরা ঠিক করেছে, আমি তো কিছু বলিনি। তাই বলো, ওরা ঠিক করেছে। আমি তাহলে কি একটা কাঠের পুতুল ছিলাম আগে? আমার কষ্ট, আমার পরিশ্রম, এসবের কোনো দাম নেই? তুমি আগে অনেক কিছু করেছো, সবাই তা জানে। তবুও এখন ওরা একটু বদল চাইছে, হয়তো ছোট বউকে দিয়ে এবার কিছু নতুন হবে তাই ভেবেই। তুমি কি বলতে চাও? আমি পুরনো হয়ে গেছি তাই সরে দাঁড়াতে হবে? আর এই ছোট বউ, ও তো হাসি মুখ করে চা দেয়, ওইটুকু করেই এখন পুরো পাড়া মুগ্ধ। তুমি কথায় কথায় এত হিংসা করো কেন? ভালোবাসা কি ভাগ হয়? ভালোবাসার ভাগ হয় না, কিন্তু সম্মান ভাগ হয়। আমি তো হাড় ভাঙা খেটে এই পাড়া, এই বাড়ি, এই সংসার চালিয়েছি, মেলাটাও পর্যন্তও চালিয়েছি, আর আজ আমার নামটাও কেউ নেয় না। তুমি এসব এত মনে করো কেন? একটু হাসি মুখে না নিলে নিজেরই যে কষ্ট বাড়বে। তুমি বুঝবে না, তুমি তো ছোট বউয়ের পক্ষে, সে একটু মুখ তুলে তাকালেই তুমি গলে যাও। তুমি আবার শুরু করলে। আমি কারোর পক্ষে না, শুধু চাই এই ঘরে অশান্তি যেন না হয়। এই অশান্তি আমিই বুঝি করছি? আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, সম্মান কাটছে আমার সামনে, আর আমি চুপ করে থাকবো? তুমি চাইলেই মেলাতে থাকতে পারতে, কেউ তো আর তোমার নাম কাটেনি। ওরা এসে শাশুড়ির সামনে শুধু ছোট বউয়ের গুণগান গেয়ে গেল, কেউ একবারও আমার নাম তোলেনি। আর তুমি এখানে বসে বলছো চুপ করে থাকো। আমি শুধু চাইছিলাম তুমি একটু শান্ত হও। শান্ত? আমার মান সম্মান ছিনিয়ে নিচ্ছে, আমি কি করে শান্ত থাকি? দেখো, এইবার আমি চুপ করে থাকবো না, সবাইকে একদিন দেখিয়ে দেবো কে কি পারে। তুমি যদি এমন ভাবতে থাকো তাহলে শুধু ঘর না, মনটাও যে ভেঙে যাবে। মন ভেঙে গেছে বলেই কি আমি হেরে গেলাম? না, আমি চুপ করে বসে থাকার মেয়ে না। ওকে যেমন সবাই মাথায় তুলেছে তেমন নামিয়ে আনতেও সময় লাগবে না। তুমি এখনো জেগে আছো? ঘুম আসছে না। মাথা ধরেছে? না, মনটা একটু অশান্ত লাগছে। মেলার দায়িত্বটা নিয়ে ভাবছো? হ্যাঁ, মানে আমি কিছু চাইনি, ওরা এসে বলল আর মা সম্মত হয়ে গেলেন। কিন্তু কিন্তু তোমার মনে হচ্ছে দাদা বৌদির জায়গায় তোমাকে বসিয়ে দিল? হ্যাঁ, আমি জানি দিদি এতদিন করেই এসেছে, কিন্তু এখন হঠাৎ আমায় দেয়ায় দিদির খারাপ লাগতেই পারে। তুমি তো কিছু বলনি, দায়িত্ব দিয়েছে বলে কি তুমি না করবে? তা নয়, কিন্তু দিদি যদি ভাবে আমি ইচ্ছা করে কিছু করছি। বৌদি কি ভাবছে সেটা তোমার ভেবে কি হবে? তুমি তো ঠিক আছো, নিজের মতো কাজ করছো। আমি ভাবছি পারবো তো, মেলার দায়িত্ব, আবার বাড়ির সব কাজ সামলে।
তুমি তো সবই করো রোজ, এটাও পারবে। আমি পাশে থাকবো, কোনো কাজ একা করবে না। তুমি তো কথায় কথায় পাশে থাকো বলো, কাজে থাকবে তো? তুমি বললে থাকতেই হবে, আর তাড়াতাড়ি উঠতেও পারবো যদি তুমি 1 কাপ চা হাতে ধরিয়ে দাও। তোমার পাশে থাকাটাই আমার সাহস। আমি তো সবসময় তোমার পাশে আছি, শুধু বলো কি কি করতে হবে, আমি করে দেব। তবে একটা কথা বলো, আমি যদি কিছু গন্ডগোল করে ফেলি? চিন্তা করছো কেন, আমি সব ঠিক করে দেব। এইটুকুই তো চাই। আর কিছু চাই না তো? ঘুম। চলো তবে, আলো নিভিয়ে দিচ্ছি। এই রে, তুমি এখনো চা করছো? মা তো তোমাকে ডাকছে। ঠিক আছে, তুমি তো আছোই, তুমি একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। চিন্তা করো না, খুব মিষ্টি চা হবে আজ। মা আজ বুঝবে, মুখে মিষ্টি কথা বললেই লক্ষ্মী বউ হওয়া যায় না। এর জন্য শুধু আমাকে একটু নুন মেশাতে হবে। এই চা কি খাওয়ালে মা? এই যে নুন দিয়া চা। না মা, আমি তো চিনি দিয়েছিলাম। কি হলো মা, চা খেয়ে মুখ এমন করছো কেন? তুমি একবার খেয়ে দেখো, বুঝবে। ছোট বউ এতে চিনির বদলে নুন মিশিয়েছে। তাই বুঝি? ছি ছি ছোট বউ, তুমি কি করলে? তুমি জানো না মায়ের তো এমনিতেই নুন খাওয়া বারণ। আমি তো ঠিক চিনিই দিয়েছিলাম দিদি। মা, আমার মনে হয় ও ইচ্ছা করেই আপনার চায়ে নুন মিশিয়েছে, যাতে আপনি অসুস্থ হয়ে পড়েন। কি হলো, এত কথা কিসের? তোর বউ চায়ে চিনি না দিয়ে নুন দিয়েছে। না মা, এটা ওর ভুল নয়, আমি নিজে দেখেছি। ও চা বানিয়ে বেরিয়ে গেলে রান্নাঘরে বৌদি ঢুকেছিল। কি কি করছিলে ওখানে বড় বউ? চায়ের কাপ নিয়ে নাড়াচাড়া করছিল, আমি বাইরে থেকে দেখেছি। বড় বৌমা, তুমিই বলো তাহলে, কি করছিলে রান্নাঘরে চায়ের কাপ নিয়ে? না মানে মানে কি? না মানে মানে ঠিক করে বলো, তুমি কি করছিলে রান্নাঘরে? হ্যাঁ, আমি চায়ে নুন মিশিয়েছিলাম। কি বললে? কেন? কিসের জন্য? কেন তুমি এসব করলে? কারণ আমি হিংসে করি। সবাই এখন ছোট বউকে পছন্দ করে, ওর কথা বলে, ওকে সামনে রাখে, মেলাতেও ওর নাম। আমি সহ্য করতে পারিনি। আমি দিদির জায়গা নিতে চাইনি মা। কাল রাতেই বলেছি আপনার ছোট ছেলেকে, আমি দিদির জায়গা নেব না। আমি নিজেকে দিদির মতো উপযুক্ত ভাবতেই পারি না। হ্যাঁ বড় বৌদি, কাল রাতেই ও বলেছে আজই নিজের নাম সরিয়ে পাড়ার মহিলাদের বলবে তোমার নামটি আবার তারা যেন রাখে। তুই আমার জায়গা নিতে চাসনি? সত্যি? তুমি না থাকলে এই বাড়ি যেমন চলেছে আজও চলতো না। আমি শুধু দায়িত্বটা সামলাচ্ছিলাম তোমার অবর্তমানে, কিন্তু তোমার জায়গা কেউ নিতে পারে না দিদি। ভুল করেছি আমি, হিংসেতে অন্ধ হয়ে গেছিলাম। আজ বুঝলাম ভালোবাসায় হার মানতেই হয়। এই বাড়ির দুই বই আমার চোখের মণি। তোমরা যদি একসাথে থাকো, এই সংসার স্বর্গ হয়ে যাবে।